আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ভুবনেশ্বরের জনতা ময়দানে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বাজেটের আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে বৈকুণ্ঠ একাদশীর দর্শনে যোগ দেওয়ার জন্য টোকেন সংগ্রহ করতে গিয়ে 6 জনের পদপিষ্ট হয়ে মৃত্যু। তথ্য সম্প্রচার মন্ত্রী মহাকুম্ভ 2025কে উৎসর্গ করে আকাশবাণী এবং দূরদর্শনের বিশেষ গান প্রকাশ করেছেন। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রসার বাড়িয়ে তুলতে মাইক্রোসফট ইন্ডিয়া AI এর সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভুবনেশ্বরে জনতা ময়দানে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গতকালই তিনি ভুবনেশ্বরে গিয়ে পৌঁছান। এই সম্মেলন আগামীকাল পর্যন্ত চলবে। কেন্দ্রীয় সরকার এবং ওড়িশা সরকার যৌথভাবে এর আয়োজন করেছে। এখানে 50টিরও বেশি দেশ থেকে প্রবাসী ভারতীয়রা যোগদান করছেন। এবারের সম্মেলনের মূল ভাবনা উন্নত ভারতের জন্য ভারতীয় বংশোদ্ভূতদের অবদান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় ভুবনেশ্বর পৌঁছাবেন। তিনি আগামীকাল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে যেসব প্রবাসী ভারতীয় নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তাঁদের সম্মানিত করবেন। আকাশবাণী দিল্লি উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করবে। সকাল 9:55 থেকে এই সম্প্রচার ইন্দ্রপ্রস্থ, FM গোল্ড, আকাশবাণী লাইভ নিউজ 24x7 এবং ইউটিউব চ্যানেল আকাশবাণী AIR এ সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রী গতকাল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 লক্ষ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করেছেন। বিশাখাপত্তনমে অন্ধ্র বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে জনসভার ভাষণে তিনি বলেন, অন্ধ্রপ্রদেশের জন্য গতকাল ছিল একটি বড় দিন, কারণ একটি গুরুত্বপূর্ণ পরিবেশ বান্ধব শক্তি উদ্যোগ এবং পরিকাঠামোর উন্নয়ন প্রকল্পের সূচনা হল। তিনি বলেন, তাঁর সরকার অন্ধ্রপ্রদেশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। স্বর্ণ অন্ধ্রপ্রদেশ 2047, বিকশিত ভারত 2047-এর অবিচ্ছেদ্য অঙ্গ। অন্ধ্রপ্রদেশ হল উদীয়মান প্রযুক্তির কেন্দ্র। তিনি বলেন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন প্রকল্প এবং বাল্ক ড্রাগ পার্ক শিল্প বিকাশে গতি আনবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। आंध्र प्रदेश ने 2047 तक राज्य को करीब करीब $2.5 ट्रिलियन की इकोनॉमी बनाने का लक्ष्य रखा है। इस विजन को साकार करने के लिए चंद्रबाबू गारू की सरकार ने स्वर्ण आंध्र एट 2047 की पहल की है। इसमें केंद्र की NDA सरकार भी आंध्र प्रदेश के हर लक्ष्य के साथ कंधे से कंधा मिलाकर चल रही है। इसलिए केंद्र सरकार लाखों करोड़ की योजनाओं में आंध्र को विशेष प्राथमिकता दे रही है। প্রধানমন্ত্রী বলেন, কৃষ্ণপত্তনম শিল্প পার্ক হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ আনবে এবং অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলের উন্নয়নকে নিশ্চিত করবে। বিশাখাপত্তনমের দক্ষিণ উপকূল রেলওয়ে জোনের সদর দফতরের নির্মাণের শিলান্যাস করে অন্ধ্রপ্রদেশের রেলওয়ে জোনের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বলে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের আওতায় বিশাখাপত্তনমের কাছে পুদিমাডাকাতে তিনি একটি NTPC গ্রিন এনার্জি লিমিটেডের অত্যাধুনিক গ্রিন হাইড্রোজেন হাব প্রকল্পেরও শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী 4,593 কোটি টাকার 10টি সড়ক নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প এবং 6,028 কোটি টাকার 6টি রেল প্রকল্পেরও শিলান্যাস করেন। এছাড়াও তিনি 3,044 কোটি টাকার 7টি সড়ক প্রকল্প এবং 5,718 কোটি টাকার রায়লসীমা অঞ্চলে 3টি রেল লাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বাজেটের আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কৃষি, গ্রামোন্নয়ন, ভারতীয় কৃষি গবেষণা সংস্থা ICAR এবং ভূমি সম্পদ দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হয়েছে। শ্রী চৌহান এর আগে কৃষক, উন্নত কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত সেই সব পেশাদার ব্যক্তিত্ব এবং গ্রামোন্নয়নের পরিকল্পনাকারীদের সঙ্গে বৈঠক করেছেন। গতকালের বৈঠকে সেই বিষয়গুলিও স্থান পেয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে গতকাল মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মাউমেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতা প্রশিক্ষণ, নিয়মিত সামরিক মহড়া ও প্রতিরক্ষা প্রকল্প সহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার দিকগুলি খতিয়ে দেখেন। ভারত মালদ্বীপ অর্থনৈতিক এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত নীতিগুলির বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে। মামুন মালদ্বীপের প্রথম সাহায্যকারী হিসেবে ভারতের ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করেন।
এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের বৈকুণ্ঠ একাদশী দর্শন নামে যোগ দেওয়ার জন্য টোকেন সংগ্রহ করতে গিয়ে 6 জন পদপিষ্ট হয়ে মারা গেছেন। আহত অবস্থায় 20 জনের হাসপাতালে চিকিৎসা চলছে। পদপিষ্টের এই ঘটনাটি তিরুপতি শহরে রামানাইডু স্কুলের কাছে একটি টোকেন বিলি কেন্দ্রে হয়েছে। আগামীকাল থেকে 12 জানুয়ারি পর্যন্ত বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে তিরুমালা পাহাড়ে দেব দর্শনের জন্য 3টি জায়গা থেকে 1,20,000 টোকেন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। তিরুমালা তিরুপতি দেবস্থাপন TTD এর জন্য মোট 94টি কাউন্টারের ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদপিষ্ট হয়ে প্রাণহানির খবরে গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু পদপিষ্টের ঘটনায় শোক প্রকাশ করেছেন। টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি পরিস্থিতির পর্যালোচনা করেন এবং আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। অন্ধ্রপ্রদেশের পুলিশের মহানির্দেশক, মুখ্য সচিব সহ জেলার ঊর্ধ্বতন আধিকারিকরা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন। এবার মহাকুম্ভের খবর। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল মহাকুম্ভ 2025কে উৎসর্গ করে আকাশবাণী এবং দূরদর্শনের বিশেষ সঙ্গীত প্রকাশ করেছেন। প্রয়াগরাজে শীতের সকালে মহাকুম্ভনগরে কেন্দ্রীয় হাসপাতালে তীর্থযাত্রীদের সুরেলা মন্ত্র বাতাসকে ভরিয়ে দিয়েছিল। জয় মহাকুম্ভ, জয় মহাকুম্ভ। जय महाकुंभ जय महाकुंभ पग पग जयकारा महाकुंभ तन कुंभ कुंभ मन कुंभ कुंभ जीवन सारा अब कुंभ कुंभ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগল, প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী, আকাশবাণীর ডিজি প্রজ্ঞা পালিয়াল এবং দূরদর্শনের ডিজি কাঞ্চন প্রসাদ। নতুন দিল্লিতে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত 2টি বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি জেপিসির প্রথম বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছে। এই বিল দুটি হল সংবিধানের 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2024। বৈঠক শুরুর আগে কমিটির চেয়ারপারসন বিজেপি সাংসদ পিপি চৌধুরী সাংবাদিকদের বলেন, আইন বিশেষজ্ঞ, নাগরিক সমাজের সদস্য, বিচার বিভাগ, রাজনৈতিক দলসহ সব পক্ষের কথা শুনে কমিটি তার প্রতিবেদন প্রস্তুত করবে। সব সদস্যদের মতামত নিয়ে কমিটি পরবর্তী কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবে। বৈঠকে আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রস্তাবিত আইনের ধারা সম্পর্কে সদস্যদেরকে অবহিত করেন। উল্লেখ্য, 39 সদস্যের এই কমিটিতে লোকসভার 27 জন এবং রাজ্যসভার 12 জন সদস্য রয়েছেন। কমিটি পরবর্তী সংসদীয় অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে তাদের প্রতিবেদন জমা দেবে। কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন বিজেপির পিপি চৌধুরী, অনুরাগ সিং ঠাকুর, পুরুষোত্তম ভাই রূপালা, কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, মানিশ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে প্রমুখ। রাজ্যসভার সদস্য হিসেবে বিজেপির পক্ষে ঘনশ্যাম তিওয়ারি, ভুবনেশ্বর কলিতা ও কে লাকসেন, কংগ্রেসের রণদীপ সিং সুরেওয়ালা, মুকুল ওয়াসনিক, YSR কংগ্রেসের বিজয়া সাই রেড্ডি এবং জেডিইউর সঞ্জয় কুমার ঝা এই যৌথ কমিটিতে রয়েছেন। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহার ও প্রসার বাড়িয়ে তুলতে মাইক্রোসফট ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অধীনে একটি স্বতন্ত্র বাণিজ্য শাখা ইন্ডিয়া AI এর সঙ্গে সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এই ঘোষণা করেছে। এই চুক্তির আওতায় মাইক্রোসফট ও ইন্ডিয়া AI 2026 সালের মধ্যে পড়ুয়া, শিক্ষাবিদ, ডেভেলপার, সরকারি আধিকারিক এবং মহিলা শিল্পোদ্যোগী সহ 5 লক্ষ মানুষকে প্রশিক্ষণ দেবে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ ভুবনেশ্বরে জনতা ময়দানে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বাজেটের আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের বৈকুণ্ঠ একাদশীর দর্শন নামে যোগ দেওয়ার জন্য টোকেন সংগ্রহ করতে গিয়ে 6 জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। খবর শেষ হলো।